৫ই আগস্টের পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে সরষে ক্ষেতের ভূত হয়ে আবির্ভূত হয়েছে অনেক সন্ত্রাসী তথাকথিত রাজনৈতিক ব্যক্তি। এদের মধ্যে প্রথম সারিতেই আছে বিএনপির নাম ভাঙানো নেতা এম এ কাইয়ুম। প্রবাসে দীর্ঘ ১৫ বছরের পলাতক জীবন শেষে আবারও বাংলাদেশে সক্রিয় হয়ে উঠেছে এই সন্ত্রাসীর গডফাদার। বিভিন্ন সংবাদ মাধ্যম ও নিরাপত্তা বাহিনীর সূত্রে জানা যায়, এই কাইয়ুমের বিজনেস পার্টনার হল সাবেক স্বৈরাচার সরকারের আওয়ামী সাংসদ ওয়াকিল উদ্দিন। খিলক্ষেত ও উত্তরখানের সাবেক গডফাদার ওয়াকিলের গদিতে বসেই অপরাধের সাম্রাজ্য চালাচ্ছেন কাইয়ুম। খিলক্ষেত ও উত্তরখান এলাকার যেখানে গডফাদারের দায়িত্ব পালন করতেন পতিত স্বৈরাচার সরকারের এমপি ওয়াকিল উদ্দিন, এখন সেই ভূমিকায় আছেন এম এ কাইয়ুম। তার শূন্য আসন থেকে একই কর্ম পরিচালনা করছেন কাইয়ুম নামের দুর্বৃত্ত। তারা যেন দুই দেহে এক আত্মা। আওয়ামী লীগের ওয়াকিল উদ্দিন ও বিএনপির এম এ কাইয়ুম 2 দশকের বেশি সময় ধরে ব্যবসায়িক পার্টনার। স্বৈরাচার সরকারের শাসনামলে ব্যবসার চাবিকাঠি ছিল ওয়াকিলের হাতে, আর কাইয়ুম মালয়েশিয়ায় পলাতক ছিলেন। এখন পট পরিবর্তন হওয়ার পর গণহত্যা মামলার আসামি ওয়াকিল মালয়েশিয়ায় চলে যান, আর কাইয়ুম ব্যবসায়ের চাবিকাঠি নিজের হাতে নিয়ে ওয়াকিলের জায়গায় বসেছেন। আওয়ামী লীগের শাসনামলে ওয়াকিল উদ্দিনের দখলে ছিল স্বদেশ প্রপার্টিজ লিমিটেড। 5ই আগস্টের পর কয়েক হাজার কোটি টাকা মূল্যের আবাসন খাতের কোম্পানিটি ওয়াকিল উদ্দিনের থেকে বিএনপি নেতা এম এ কাইয়ুমের কাছে হস্তান্তর হয়েছে। রাজনৈতিক প্রতিপত্তি হারালেও কোম্পানিতে এখনও তার বিপুল শেয়ার রয়ে গেছে, ফলে পালিয়ে থাকা অবস্থাতেও তিনি এর সুবিধাভোগী হচ্ছেন। আর ব্যবসাটি সততার সাথে পরিচালনা করে ওয়াকিলকে সুবিধা দিচ্ছেন কাইয়ুম। স্বদেশ প্রপার্টিজের বিরুদ্ধে সরকারি খাস জমি ও ফ্লাড ফ্লো জোনের জমি, বন্য এলাকা ও জলধারা ভরাটের অভিযোগ আছে। নিজের সন্ত্রাসীদের ব্যবহার করে এই দখল কার্যক্রম চালাচ্ছেন এম এ কাইয়ুম। মিথ্যাভাবে ব্যবহার করেছেন বিএনপির নাম। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও 5ই আগস্টের আগ পর্যন্ত পরিচালক ছিলেন ওয়াকিল উদ্দিন। সেখানেও হাজির হয়েছেন কাইয়ুম। পরিচয় প্রকাশ্যে অনিচ্ছুক একজন পরিচালক জানান, ব্যাংকে অন্যায়ভাবে বিএনপির ক্ষমতা প্রদর্শন করে হস্তক্ষেপ করেছেন কাইয়ুম। ওয়াকিল উদ্দিনের হয়ে বিভিন্ন জায়গায় অনৈতিকভাবে ঋণ প্রদান ও ঋণ মওকুফের সুপারিশ করেছেন তিনি। এদিকে এম এ কাইয়ুম সরাসরি একজন খুনের আসামি। 2015 সালের সেপ্টেম্বরে ঢাকায় হত্যার শিকার হন এনজিও কর্মী ইতালীয় নাগরিক তাভেল্লা সিজার। ওই হত্যাকাণ্ডের সাথে প্রত্যক্ষ সম্পৃক্ততা ছিল এম এ কাইয়ুম ও তার ছোট ভাই আব্দুল মতিনের। এই হত্যাকাণ্ড প্রসঙ্গে তৎকালীন পুলিশ তদন্ত করে জানায়, একজন বড় ভাইয়ের নির্দেশে খুন করা হয়েছে তাভেল্লাকে। পরে জানা যায় এই বড় ভাই হলেন বাড্ডার বিএনপি নেতা এম এ কাইয়ুম। পরবর্তীতে প্রতারণার আশ্রয় নিয়ে শরণার্থী হিসেবে মালয়েশিয়ায় পালিয়ে যান তিনি। এর আগেই দুর্নীতি ও অবৈধ আয় দিয়ে সেখানে সেকেন্ড হোম বানান কাইয়ুম। হাজার কোটি টাকা পাচার করে ব্যবসা পরিচালনা করেন সেখানে। এদিকে রাজধানীতে আগের মতোই রাজনৈতিক ছত্রছায়ায় প্রভাবশালীরা বিভিন্ন টার্মিনাল থেকে চাঁদার টাকা তুলছে। গোয়েন্দা সূত্র বলছে, সাবেক স্বৈরাচার সরকারের নেতাকর্মী দ্বারা নিয়ন্ত্রিত চাঁদাবাজির এই সিন্ডিকেট চলে গেছে অন্য কিছু অপরাজনৈতিক ব্যক্তির হাতে। বিএনপির পদাবলীর ক্ষমতা ব্যবহার করে রাজধানী জুড়ে এই কোটি টাকার সিন্ডিকেট পরিচালনা করছে কাইয়ুম। বিএনপির রাজনীতিতে নতুন করে থিতু হতে চাইছেন কাইয়ুম। সিনিয়র নেতাদের কাছে প্রতিনিয়ত অর্থের লোভ দেখিয়ে চাইছেন একটি রাজনৈতিক পদ, কিন্তু সন্ত্রাসী ও চাঁদাবাজদের জায়গা আর কখনোই হবে না বিএনপিতে, যার কারণে এখনো বিএনপি তাকে নিজেদের কর্মী হিসেবে গ্রহণ করেনি। এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র নেতারা বলছেন, গামছা বিক্রেতা থেকে হাজার কোটি টাকার মালিক কাইয়ুম বিএনপির সুনাম ক্ষুণ্ণ করার জন্য একাই যথেষ্ট। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, কাইয়ুমের বিরুদ্ধে এ পর্যন্ত অনেক অভিযোগ পেয়েছি। সে নাকি বিএনপির ক্ষমতা দেখাচ্ছে, কিন্তু কে তাকে এই ক্ষমতা দিয়েছে? গণহত্যার সাথে সরাসরি জড়িত কোনো ফ্যাসিস্ট সাবেক এমপির ব্যবসার হাল ধরার অভিযোগ যদি তার বিরুদ্ধে প্রমাণিত হয়, তবে দলীয় ফোরাম আলোচনা করে কাইয়ুমের বিরুদ্ধে কঠিন সিদ্ধান্ত নিবে।